নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন পুরানো প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের ঘটনায় কেন্দ্রীয় সচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ভুল প্রশ্নপত্রের পরীক্ষা বাতিল করে নতুন সিলেবাসের প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। মঙ্গলবার 21শে এপ্রিল সকালে উপজেলার কাজপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সকাল 10টায় পরীক্ষা শুরু হলে কেন্দ্রের 3টি কক্ষে 177 জন নিয়মিত পরীক্ষার্থীকে 2025 সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার্থীরা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ খবর বাইরে জানাজানি হলে অভিভাবকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা 11:30টার দিকে ভুল স্বীকার করে প্রশ্নপত্র ফেরত নিয়ে শিক্ষার্থীদের 2026 সালের প্রশ্নপত্র দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আসিফ আল জিনাত। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে নতুন সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ নিশ্চিত করেন এবং অনুমোদনক্রমে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 1 ঘন্টা 40 মিনিট সময় বাড়িয়ে দেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই তাদের কাছ থেকে খাতা নিয়ে নেওয়া হয়েছে, যার কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল ছিল। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, ভুলক্রমে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্ন নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার্থীদের অপচয় হওয়ার সময় পূরণ করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে কেন্দ্র সচিব মতিন সরকারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিভাবকরা। তাদের অভিযোগ, কেন্দ্র সচিবের দায়িত্বহীনতার কারণেই ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এই চরম ভুলের কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ক্ষতিগ্রস্ত হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।